একটু দর্শন কক্ষে আসো, একটু তোমাদের সাথে ফিলোসফিক্যাল কথাবার্তা বলি। ওকে, লেটস ডিসকাস অ্যাবাউট ইট। সেটা হচ্ছে জীবনে ধাক্কা খাওয়ার বা ব্যর্থ হওয়ার প্রয়োজনীয়তা আছে। তার কারণ তুমি যখন ধাক্কা খাবা, তুমি যখন ব্যর্থ হবা, তখন তুমি আসলে তোমার ব্যর্থতার কারণে তোমার জীবনে যে অনেক মানে খারাপ খারাপ ঘটনা ঘটবে সেই বিষয়টা নিয়ে তুমি ফিল করতে পারবা। ফর এন এক্সাম্পল, আমি এখন আমার এবং আমার এক বন্ধুর যে ঘটনা বলবো। আমি পিএসসি পরীক্ষা দিই, পিএসসি পরীক্ষা গোল্ডেন এ প্লাস, জেএসসি তো সেম, এসএসসি তো সেম, এইচএসসি তো সেম। আমার যতগুলো বোর্ড এক্সাম আছে সব বোর্ড এক্সামে একদম তোমার 100তে 100 আমি রেজাল্ট হলো করছি। এবার আসি আমার ওই ফ্রেন্ডটার কথা। আমার ওই ফ্রেন্ডটা পিএসসি তে ভালো রেজাল্ট করছে, জেএসসি তে বোর্ডে বৃত্তি আইছে, এসএসসি তে সে কোনো এক অজ্ঞাত কারণে, তার ব্যক্তিগত কিছু কারণে তোমার 4.92 পায়, 4.92 পায়। এবং এই যে 4.92 ছিল, এই 4.92 হলো তার জীবনের একটা টার্নিং পয়েন্ট। সে এরপরে এইচএসসি পরীক্ষা দেয়, সেখানে 5.0। এরপরে সে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা আসে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সাস্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্ট, আর হচ্ছে তোমার জগন্নাথ, 1 2 3 4 চারটা ভার্সিটিতে হলো পরীক্ষা দেয় এবং চারটাতেই সে টপ করে। ওকে, তো এবার দেখো আমার লাইফটা মনোটোনাস না? হ্যাঁ, আমি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় ভালো রেজাল্ট করে আসছি। বাট এই মানুষটা যখন হচ্ছে এখানে 4.92 পায়, সে আসলে তোমার একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স করছে, যে এক্সপিরিয়েন্সটা আমি কখনো করি নাই। সে এক্সপিরিয়েন্সটা কি? রেজাল্ট খারাপ হলে সোসাইটি তোমাকে নিয়ে কি কথাবার্তা বলে। তো এই যে ব্যর্থতাটা, এই ব্যর্থতার উপলব্ধি সে করছে, এবং এতে করে আমার ওই বন্ধুটার ভেতরে ব্যর্থ হলে যে খুবই খারাপ একটা সময় যায়, সেই ভয়টা তার ভিতরে প্রবেশ করে ফেলে। এবং সেই ভয়টা তার ভিতরে প্রবেশ করার কারণে এট দ্য এন্ড অফ দ্য ডে সে পরবর্তীর কোনো জায়গায় ব্যর্থ হতে চায় না, সফলতার মূল্য বোঝে, কারণ সে ব্যর্থতাকে উপলব্ধি করতে পেরেছিল। কবি কিন্তু